আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখানোর জন্য আসলাম। তবে আজকের ভিডিওটা আপনারা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই যে আমার সামনে আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা যেটাকে গোবর বলি নাকি, কোনো কিছুই ফালানি না। যে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়ে ঘাটি বলতে হয়, আর কোনো জিনিসই ফালানো না। এই যে গোবর আপনারা দেখতে পাচ্ছেন গোবর, কিন্তু আমি দেখি এটা গোবর না, এটা স্বর্ণ। এটা স্বর্ণ হচ্ছে মূল্যবান জিনিস। আর এই গোবর থেকে কিভাবে, গোবর দিয়ে তারপরে কলা গাছ দিয়ে কিভাবে সার তৈরি করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন। আসো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটি থেকে আমার একটি খামার, ঠিক আছে, এটা আমার একটি খামার। আমি এখানে বার্মি কম্পোস্ট তৈরি করি। দেখেন, এই যে বার্মি কম্পোস্ট যেটাকে বলা হয় কেঁচু সার, ঠিক আছে। এটা আমাদের দিন দিন আমাদের মাটির যে উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, যে আমরা রাসায়নিক সার খেতে ব্যবহার করে দিন পরে দিন রাসায়নিক সার দিয়ে এই যে মাটির উর্বরতা নষ্ট করে ফেলছি। এই মাটির উর্বরতা ঠিক করতে গেলে আমাদের বেশি করে জৈব সার দরকার। এই করে আপনারা দেখেন, এই যে আমি 6টা চৌবাচ্চা করে, তারপর এদিকে দেখেন লেয়ার করছি। লেয়ার করে তারপর এখানে আপনারা এই গোবর দিয়ে কিভাবে মানে সার তৈরি করতে হয়, কৃষি অফিস থেকে এই রুজিনা ম্যাডাম আমাকে শিবপুর উপজেলা থেকে যতটুকু পারে মানে চাক এগুলা 6টা রিং আর একটা চালার ব্যবস্থা করে দিয়েছে। আর এটা আমি নিজে করতেছি, এই সামনে আমি আরও বাড়াবো, আমার পরিকল্পনা অনেক বড় করবো। এই যে গোবর থেকে কিভাবে আপনারা সার উৎপাদন করবেন, এই যে এইভাবে কলা গাছ কেটে তারপর আপনার এই কলা গাছ, লতা পাতা, শাকসবজির বিশিষ্ট যেগুলো আপনারা ফেলে দেন, এগুলি দিয়ে আমরা গোবর দিয়ে একটা লেয়ার তৈরি করে আমরা একটি সার উৎপাদন করি। এখন আপনাদের সারের কাছে নিয়ে যাচ্ছি, আপনারা থাকেন আমার সাথে, আসেন। এই যে আপনাদেরকে প্রথম দেখাছিলাম যে গোবর, ঠিক আছে, প্রথম দেখাছিলাম গোবর, তারপর কিভাবে এই সার করতে হয় সেটাও দেখাইছি। আর এই যে দেখেন, এই যে গোবর থেকে কি সুন্দর সার, কি পরিপূর্ণ সার দেখেন আপনারা, যে এটা আপনারা জমিতে ব্যবহার করবেন, কি জোর কি সুন্দর সার। এটা আপনারা জমিতে ব্যবহার করলে আপনাদের জমি উর্বর থাকবে। এই আপনারা শাক সবজি করেন, আপনারা ধান খেতে করেন, যেটি করেন, যে আপনাদের জন্য খুব ভালো হবে। আর দেখেন যে আমার পাশাপাশি কিছু সবজি যেন আমি পাশাপাশি করেছি, দেখেন কি সুন্দর এই কচু বা ভেন্ডি খুব সুন্দর হচ্ছে। তবে আপনারাও এরকম এই ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আর আপনার যদি কারো যদি সার লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। সার প্রচুর পরিমাণ আমার কাছে সার আছে। আর এই যে কৃষক, এই যে আমাদের সাথে আছে কৃষক আমার সান্দু ভাই, ভাই ঠিক আছে যে কৃষিকাজ করে, কৃষিকাজ সবাই ভালোবাসে। এই যে আছে আমাদের আমজাদ ভাই, যে উনিও মানে এই ক্ষেত করে, যে ইরি ক্ষেত, গরু ক্ষেত ওনার আছে, উনি করে। তো সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন। তো আজকের ভিডিও বড় করলাম না, আল্লাহ হাফিজ।